বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো, যারা নিজেকে মুসলিম মনে করেন, মুসলমান মনে করেন এবং যারা পরকালে বিশ্বাস করেন, কিয়ামত বিশ্বাস করেন এবং আল্লাহর কাছে আমাদেরকে হাজির হতে হবে এমন ধারণা এবং বিশ্বাস, ঈমান যাদের আছে, সে সকল মুসলিম ভাইদের প্রতি আজকের দু একটি কথা আমি বলবো। আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বাজার ঘাটে ওঠা বসা করি, ব্যবসা বাণিজ্য করি, তাদের ঈমানের এবং মনের দৃষ্টিভঙ্গির সম্বন্ধে কিছু দু একটি কথা আপনাদের সাথে বলবো। যদি আমার এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের সাথে এবং সত্য ও সুন্দর হয়, তাহলে আপনারা গ্রহণ করবেন। আর যদি আপনারা মনে করেন যে না, এসব কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, তাহলে সেখানেই সেইগুলো বর্জন করবেন। কারণ আমি এখানে ফতোয়া দিতে আসিনি। আমি শুধুমাত্র মুসলিম ভাইদের, আমরা যারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিই এবং রোজ কিয়ামতে বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, শুধুমাত্র তাদের সতর্কতার জন্যই আমি আজকের একটা বিষয়ে কথা বলবো। সেটি হলো, আপনি একটা বাজারে গেলেন বা আপনি একজন ব্যবসায়িক বা দোকানদার, আপনি কোনো অফিসে চাকরি করেন, আপনার কাছে সেবা নিতে একজন সাধারণ মানুষ আসলো। তখন আপনি মনে করবেন যে এখানে সেই লোকটির কাছ থেকে অসৎ উপায়ে, কোথার পেছে হোক, তার শিক্ষার অভাবে হোক বা জানার অভাবেই হোক, বা তাকে পররাস্ত করার মন মানসিকতার মন মানসিকতা নিয়ে তাকে ঠকানোর উদ্দেশ্যে যে কাজগুলো আপনারা করবেন বা সমাজে প্রচলিত আছে বা আমরা যারা করে থাকি, তাদের উদ্দেশ্যে দু একটি কথা আজকে আমি বলছি। আমি একজন দোকানদার, আমি একটা ওষুধের ব্যবসা করি, ফার্মেসির ব্যবসা করি। আমার কাছে একজন রোগী আসলেন, এসে তার রোগের বর্ণনা দিলেন। দেওয়ার পর তার ন্যূনতম একটা ওষুধ ক্রয় করলেন। ক্রয়ের মধ্যে আমি ব্যবসায়িক, আমি মনে করলাম সে ওষুধের দাম জানে না, বা সে যে পণ্যটা নিচ্ছে সে পণ্যের দাম জানে না। তো তাকে আমি 500 টাকা নিয়ে, সে ধরেন বাজারে গেল বা ওষুধ কিনতে গেল, আমি ওষুধটা 350 টাকার মধ্যে দিতে পারবো, বা 350 টাকা ওষুধের মূল দাম। তখন আমি করলাম কি, যে সে যেহেতু ওষুধের মূল্যটা জানে না, যার কারণে
আমি তাকে 400 টাকা নিয়ে নিলাম, মানে তার থেকে 50টা টাকা আমি বেশি নিয়ে নিলাম। তো এখানে সেও বুঝলো না যে আমি কি করলাম, এবং আমি যে কত বড় ক্ষতির সম্মুখীন হলাম আমিও বুঝলাম না। কেননা সে তার অজ্ঞতার বশত হোক বা অজানার কারণে হোক, ওষুধের দাম না জানার কারণে হোক, সে জানলো যে এটাই আমার ওষুধের দাম। আর আমি নিজের বা নিজের পরিবারের বা নিজের ছেলে মেয়ের কাছে একটা কেক বা একটা আপেল বা পরিবারে একটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস বা নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আমি তার থেকে 50টা টাকা প্রতারণা করে নিলাম বা এক্সেস নিলাম, অতিরিক্ত। তো এটা সেও জানলো না, আমিও জানলাম না, বা আমি জেনেও গোপন করলাম। কিন্তু আমাদের দুইজনের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সবই দেখছেন। তো সে হয়তো কোনো এক গরিব ভাই, সে 50টা টাকা বাঁচাইলে বা তার কম খরচ হলে সে 50 টাকা দিয়ে নিজের ছেলের জন্য একটা আপেল বা একটা কেক বা একটা বিস্কিট নিয়ে যেয়ে তার ছেলেকে খাওয়াইত। কিন্তু আমি তার সাথে প্রতারণা করে সেই 50টা টাকা নিয়ে আমি আমার ছেলের জন্য একটা আপেল বা একটা বিস্কিট বা কেক আমি নিয়ে আসলাম। তার সন্তানের যে রিজিক, আল্লাহ রব্বুল আলামিনের বরাদ্দকৃত রিজিক, তার রিজিকটা আমি চেঞ্জ করে আমার সন্তানকে দিলাম, এবং সেটাই আমার জন্য কল্যাণকর মনে হলো বা মনে করলাম। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি উপরের থেকে সবই দেখছেন। তার এবং আমার ভেতরে যে আদান প্রদান এবং মন মানসিকতা এবং অন্তরের খবর, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবরটাও জানেন। তো কোনো অজ্ঞতার কারণেই হোক আর ভুলবশতই হোক বা যেভাবেই হোক, আপনি ভুলবশত না, এটা হলো যে প্রতারণা করেই হোক, আমি তার ছেলের যে রিজিক, সেই রিজিকটা নিজের ছেলের জন্য নিয়ে বাসায় আসলাম। সরাসরি মানুষের রিজিকে আমি হস্তক্ষেপ করলাম। এর কারণে কি হলো, আমার সন্তান সেই রিজিকটা খেয়ে, সন্তানের কোনো ভুল হলো না, সন্তান কোনো পাপও দেবে না। এর জন্য সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দায়ী থাকতে হবে, সম্পূর্ণ আমাকে। এই জন্য আমি সকল মুসলিম ভাইদেরকে বলবো, বা আমরা যারা বাজার ঘাটে ওঠা বসা করি সেটাকে বলবো, ব্যবসায়িক ভাইদেরকে বলবো যে মানে কোনো সময়ে এমন কিছু করবেন না যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়ে জবাবদিহি চাইলে আমরা সঠিক জবাবটা দিতে পারবো না। যেহেতু আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন এবং আমাদের মৃত্যুর পরে আবার জাগতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন, কিয়ামত ঘটাবেন, বেহেশত দুজক আছে, আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এই বিষয়গুলো যারা আমরা বিশ্বাস করি তাদেরকে আমি অনুরোধ করব, আপনি আপনার ঈমানকে তরতাজা এবং আমলকে মজবুত করতে হলে কখনোই যেমনটি আমি বর্ণনা করলাম এমনভাবে আয় বা ইনকাম করবেন না।
একটা কথা বিশ্বাস করুন, আমি যদি দুপুরে যদি পোলার ভাত, গরুর মাংস বা এর চাইতেও আরও উন্নত বিরিয়ানি বা যাই খাই, যেটাই খাই, আমাকে কিন্তু আবার রাতে যেয়ে আবার খাবার খেতে হবে। সুতরাং যে খাবার আপনার পেটে গেলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ বেজার হয়, আপনার আমলকে ধ্বংস করে, যে খাবার আপনি খেলে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য আপনাকে পস্তাতে হবে বা আপনার আমল নষ্ট হবে, এমন রিজিক যেন আমাদের মুখ দিয়ে পেটে না যায়। কারণ পৃথিবীটা মুখ এবং পেট, লজ্জাস্থান, এই কয়েকটি জিনিস খুবই সেন্সিটিভ বিষয়। আর দেহের মধ্যে যে জিনিসটা যায় সেই জিনিসটাকে অবশ্যই হালাল চেষ্টা করবেন। মুখ এবং লজ্জাস্থান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেফাজত করতে বলেছেন। মানে এই থেকেই আমার মুখ দিয়ে যেন কোনো হারাম জিনিস না ঢুকে এবং আমার লজ্জাস্থান যেন কোনো হারাম কাজে ব্যবহৃত না হয়, যার কারণে আমাদের ঈমান এবং আমল নষ্ট হয়। এই জন্য কাউকে কোনো সময়, একটা লোক গাড়িতে ভাড়া জানে না, আপনার এলাকায় নতুন, আপনি তাকে 15 টাকার ভাড়া আপনি 25 টাকা নিয়ে নিলেন বা 20 টাকা নিলেন, হয়তো সে ব্যক্তি সেই 5 টাকা কি 10 টাকা অথবা বাজারের সেই 50টি টাকা বাঁচলে সে তার ছেলের জন্য কিছু নিয়ে যেত, কিন্তু তার ছেলের এই হক এবং রিজিক সেটা আপনি নষ্ট করলেন। নষ্ট করার কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন এর চেয়েও অনেক গুণ বা এর চেয়েও বেশি রিজিক আপনার নষ্ট করতে পারে এবং এর কারণে হয়তো পরকালে আমাদেরকে দুজক পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য আমরা মুসলমান যারা আজও বেঁচে আছি সতর্ক থাকব, যেন আমরা কোনো বিষয়ে কাউকে প্রতারণার শিকার না করি। কারোর সাথে আপনার হলো যেন প্রতারণার বা ফাঁকিবাজির কোনো আশ্রয় গ্রহণ না করি বা নিজের ঈমান এবং আকীদার ক্ষতি হয় এমন কর্ম যেন আমরা না করি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।